আলোচনার বিষয় হচ্ছে বাদী তার মামলা যথাযথ প্রমাণ করছে। বাদী তার মামলা যথাযথভাবে প্রমাণ করা সত্ত্বেও আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে কার্য সম্পাদনের আদেশ না দিয়ে সে বিরত থাকতে পারে। এখন এখানে এই প্রশ্নের প্রথমে আপনাকে লিখতে হবে সুনির্দিষ্ট পত্রিকার আইনের 22 ধারা 8 বিধান মোতাবেক আদালত তার সুনির্দিষ্ট কার্য সম্পাদনে আদেশ দিলে তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে। এখানে আপনি অধিকার হিসেবে দাবি করতে পারবেন না, এখানে কিন্তু আদালত বাধ্য না। এখন 22-1 বলছে বিবাদীকে যদি একটি কষ্টকর বাদীকে যদি একটি বিবাদীর উপর একটা অন্যায় সুবিধা প্রদান করা হয়, বাদীকে যদি বিবাদীর উপরে কি করা হয়, অন্যায় সুবিধা প্রদান করা হয়, বাদীকে বিবাদীর উপর অন্যায় সুবিধা প্রদান করা হয়, অন্যায় সুবিধা। এখন অন্যায় সুবিধাটা কি আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখবো। আমরা কিন্তু 22 ধারাটা এমসিকির সময় ভালো করে পড়ছিলাম, মনে আছে কিনা? আমার শেষ সম্বল দিয়া, আমি কবির, আমার শেষ সম্বল দিয়া মুন্নি আব্দুল বাড়ি হইল নদীর পাড়ে। হ্যাঁ, মুন্নির 5% কি করলাম, জমি ক্রয় করলাম। অথবা মুন্নি আপুর বাড়ি হচ্ছে বরগুনাতে চরাঞ্চল এলাকায়, বড় রাস্তা গেছে। এখন দেখবেন জোয়ারের সময় ওই নদী পানিতে কিন্তু ওই জমিগুলো ডুবে যায়। আবার যখন ভাইটটা হয় দেখবেন যে একেবারে ওইখানে ঘরবাড়ি করে থাকা যায়। ওরকমের যদি পরিস্থিতি হয়, এখন আমার কিন্তু এই জমিটা যখন দেখাইছে আমি দেখছি না মাশাআল্লাহ এখানে তো আমার ফ্যাক্টরি করার উপযুক্ত। কিন্তু আমি যখন এই জমিতে কিনলাম 5% জমি বা 50% জমিতে যখন আমি কিনলাম, কেনার জন্য যখন আমি চুক্তিবদ্ধ হইলাম, চুক্তিবদ্ধ হওয়ার পরে আমি তাকে 20 লক্ষ টাকা দিলাম। কি করলাম? চুক্তিবদ্ধ হইলাম, চুক্তি মোতাবেক আমি 20 লক্ষ টাকা দিলাম। জমির দাম আছে 50 লক্ষ টাকা, আমি দিছি কত? 20 লক্ষ টাকা। এখন আমি পরবর্তীতে জানলাম এই মুন্নিয়াপুর জমিটা এমন জায়গায় অবস্থিত, ওই জায়গায় যদি একটা বাঁধ নির্মাণ না করি তাহলে ওই জমিটা রক্ষা করা সম্ভব নয়। এখন ওই বাঁধটা আমার পক্ষ দেওয়া সম্ভব না, মুন্নিয়াপুর পক্ষ দেওয়া সম্ভব না, সরকারের পক্ষও কি দেওয়া সম্ভব না। এমন অবস্থায় আমি যদি আদালতকে বলি, মাননীয় আদালত এখন কিন্তু মুন্নিয়াপু আমার বিরুদ্ধে মামলা করছে, কারণ আমি 20 লক্ষ টাকা দিয়েছি, এখনো চুক্তি মোতাবেক সে আমার কাছে 30 লক্ষ পাওনা। এখন মুন্নিয়াপু মামলা করছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য, যে কার্যটা সম্পাদন করেন। এখন আমি যদি আদালতকে বলি যে না, আমার শেষ সম্বল দিয়ে একটা জমি কিনছি, জমিটা এমন জায়গায় অবস্থিত, এখানে আমি যে কাজের জন্য করছি সেটাও কিন্তু হইতেছে না, সেই ক্ষেত্রে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ পায় বাদী, কিন্তু আদালত না দিয়ে সেখানে আদালত বিরতে থাকতে পারে। এখানে যদি আদালত এই আদেশটা দেয় তাহলে কি হবে? বাদীকে বিবাদীর উপর একটা অন্যায় সুবিধা প্রদান করা হবে। এটা কষ্টকর না, 22-2 হচ্ছে কষ্টকর। এখানে বাদীকে না, এখানে কিন্তু কি, এখানে বাদী হচ্ছে কে? মুন্নি। জায়গার মালিক কি হচ্ছে? বাদী। জায়গার মালিক কি হচ্ছে? বাদী। 22-1 বাদী কি হইল? মুন্নি, জায়গার মালিক। হ্যাঁ, জায়গার মালিক বলতে আছে আমার জায়গা তো সে চুক্তি করছে, তাহলে চুক্তি মোতাবেক আমার 20 লক্ষ টাকা দিয়েছে, আমি 30 লক্ষ টাকা পাবো, তাহলে হুমায়ুন কবির আপনি আমার টাকা দেন। যখন আমি না বললাম, সে বললো আমি তোমার হাইকোর্টে হাই দিয়েছি, সে আমার জাজ কোর্টে মামলা করে দিল, বা মামলা করে দিল, আমার কোর্ট পর্যন্ত হাজির করলো। এখন কোর্টকে আমি যদি বলতে পারি যে জায়গাটা এমন জায়গায় অবস্থিত যেখানে ওই একটা বাঁধ নির্মাণ না করলে কি হবে না, জমিটা রক্ষণীয় নয়, সেক্ষেত্রে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে মুন্নি কিন্তু কার্য সম্পাদনের আদেশ পাওয়ার অধিকারী, তারপরও তার পক্ষে আদেশ না দিয়ে আদালত বিরত থাকতে পারে। এই অন্যায়
করছে বাদীকে বিবাদীর উপর অন্যায় সুবিধা প্রদান না। হ্যাঁ, যদি এই আদেশটা দেয়, যদি আদেশটা দেয় তাহলে হইলো অন্যায় সুবিধা হইব। যদি আদেশটা হয় তাহলে এখানে বাদীকে সুবিধা পাইল, বাদীকে বিবাদীর উপর কবিরের উপর কি করা হলো, অন্যায় সুবিধা প্রদান একটা করা হলো। অন্যায় সুবিধা প্রদান করা হলো। ও অন্যায়টা কি বাদীর অন্যায়টা এদিক তো বল হইছে এইটা এমন জায়গায় যে বাদ দেওয়া সম্ভব না। কিন্তু যে চুক্তি করবে যে একটু প্লিজ আমি বলি, এখানে কিন্তু সমস্ত পন্থা মাইনেই কিন্তু চুক্তিটা হয়েছে। এখন মন্ডি কিন্তু চুক্তি মোতাবেক 30 লক্ষ টাকা পাও না। এখন যদি এই 30 লক্ষ টাকা দেয় তাহলে এই বাদীকে আমার উপরে একটা অন্যায় করা হয়। এক কথা হচ্ছে হ্যাঁ, এক কথা হচ্ছে মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষের পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করে বিষয়টা। এক কথায় কি, এখন আমার কাছ থেকে চুক্তি মোতাবেক যদি আরো 30 লক্ষ টাকা নেয় তাহলে আমার আর কিছু থাকে পরিপূর্ণ করলো বা আমি জায়গাটা কিনে আমি কি করবো? ওইটা ঠিক আছে, আমার আমি চুক্তিও বুঝছি আর বন্ধু ওইটাও বুঝছি, কিন্তু অন্যায় বাদী কোনো অন্যায় করে না, বাদী করে নাই, অন্যায় অন্যায় সুবিধা হয়ে যায়। ঠিক আছে, অন্যায় কেন হয়? এটা আইনের ভাষা। ঠিক আছে, আইনের ভাষা। বিবাদী হইতে পারে যে বিবাদী অন্যায় সুবিধা পাইতে পারে, কিন্তু এখানে তো বাদী কোনো অন্যায় না, বাদী অন্যায় না, বিবাদীর উপর অন্যায় সুবিধা আছে, বিবাদী তো আবার সবাইকে আমরা তাই এটাই তো স্বাধীন ক্ষমতা বলে সেরাটা এম দিল। এটা বাদী রেডি হ্যাঁ, এটা কবিরের পক্ষে এই দিব, জাজমেন্ট দিব, জাজমেন্ট দিব। স্বেচ্ছাধীন ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা বলে বিরত থাকবে, এখানে তো কি বিরত থাকা মানে কি? কোনো কিছু করবো না। কেন কোনো কিছু করবো না মানে কি? বিরত থাকতে পারে মানে আমি স্থির হয়ে সে মন্দির পক্ষে দিব না। তাহলে জানি যে 20 লক্ষ যে দিল এটা কি দিব না? হ্যাঁ, ওটা হবে। ওটা জাজমেন্টের জন্য কাজী জাজমেন্ট দিব। আরো মামলায় যাবে। ওটার জন্য আমার ব্যবস্থা হবে। দেখেন তো বাইকটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, একটাই দিয়ে হ্যাঁ। তাহলে 22-এর 2-এ কি বলছে? 22-এর 2-এ বলছে কষ্টকর পরিস্থিতি, কষ্টকর হ্যাঁ হার্ডশিপ পরিস্থিতি। এখন এই কষ্টকর পরিস্থিতিতে এখন কাকে কষ্টকর পরিস্থিতিতে ফেলবে? বিবাদীকে যদি একটা কষ্টকর পরিস্থিতিতে ফেলে, এখন কিভাবে কষ্টকর পরিস্থিতিতে ফেলবে? মনে করেন মঈন ভাই একটা সম্পত্তির মালিক হইল, এই সম্পত্তিটা পাইছে তার বাবার উইলের মাধ্যমে। একটু ফলো করতে হবে ভাই, উইলের মাধ্যমে সম্পত্তিটা পাইলো। এই সম্পত্তিটা এই উইলে লেখা ছিল যদি 25 বছরের আগে ওই সম্পত্তি বিক্রি করে তাহলে সব ভাই আরাফাতকে কি করতে হবে? অর্ধেক টাকা আরাফাতকে দিতে হবে। 25 বছরের আগে যদি বিক্রি করে তাহলে 50% টাকা কাকে দিতে হবে? মঈনের সব ভাই আরাফাতকে দিতে হবে। এখন এই কথা ভুলে গিয়ে মঈন কি করলো? সাথীর কাছে চুক্তিবদ্ধ হইল। হ্যাঁ, 25 বছর আগে কি করলো? এই জমিটা বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ সাথীর সাথে চুক্তিবদ্ধ হইল। এখন মনে করেন এটা 30 লক্ষ টাকা বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হইল, 10 লক্ষ টাকা কি করছে? সাথী পেমেন্ট করছে। 10 লক্ষ টাকা কি করছে? সাথী দিয়ে দিয়েছে। এখন মঈন এখন আর এই কবলা দলিল সম্পাদন করতে চাইতেছে না। কেননা এখন যদি 25 বছরের আগে যদি বিক্রি করে তাহলে 50% টাকা কাকে দিতে হবে? আরাফাতকে দিতে হবে। হ্যাঁ, এখন একটা কষ্টকর পরিস্থিতিতে পড়ছে না? এই যে বিবাদী একটা কষ্টকর বলে গেছে না? এখন সাথী আদালতে মামলা করছে, আপনি আমার কাছে আপনার জায়গা বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, বুঝেন, কিন্তু আপনি এখন আমার কবলা দলিল সম্পাদন করতে আছেন না। আপনি কি করছেন? একটা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য কি করছেন? মামলা দায়ের করছেন। এখন মঈন যদি আপনাকে বলে বা আদালতকে যদি বলে যে মাননীয় আদালত, আমি তো জায়গাটা বিক্রি করছিলাম আমার একটা প্রজেক্ট সম্পন্ন করার জন্য, কিন্তু উইলে যে লেখা ছিল 25 বছর আগে আমার এই সম্পত্তিটা বিক্রয় করলে 50% টাকা আমার সব ভাইকে দিতে হবে। মাননীয় আদালত, আমি তো সেই কথা ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে?
আদালত আপনি আদেশ পাওয়ার উপযুক্ত, কিন্তু আদালত আপনার পক্ষে আদেশ না দিয়ে আদালত এখানে কি করতে পারে, বিরত থাকতে পারে, স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে। বিষয়টা ক্লিয়ার? তাহলে কি করলো এখানে, এখানে এখানে বাদী হইল কে, এখানে বাদী হইল যিনি ক্রয় করছে, আর জায়গার মালিক হইল কি, বিবাদী। তাহলে বিবাদী কি করলো, কষ্টকর পরিস্থিতি থেকে একটা বাঁচাইলো, হ্যাঁ বাঁচাইবে আদালত। আর প্রথমে 22-এর 1-এ কিন্তু কি হয়েছে, অন্যায় সুবিধা, এখানে বাদী হয়েছিল কে, জায়গার মালিক। সেটা বুঝুন না, টাকা পাওয়ার জন্য ও টাকা পাওয়ার জন্য ওই দিছিল। আর এখানে জায়গা 22-এর 1-এ মনে রাখবেন, 22-এর 1-এ হচ্ছে বাদী জায়গার মালিক, আর 22-এর 2-এ হচ্ছে বিবাদী ওই যিনি কিনছে করে করছে, তিনি হচ্ছে এই মামলার বাদী। কার্য সম্পাদনের জন্য মামলা করছে। এখন এই উপরোক্ত দুইটা ক্ষেত্রে আদালত তার সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ পাওয়া সত্ত্বেও আদালত এখানে কি করতে পারে, সোলোটিয়াম দিতে পারে, যেটা আপনি বলছিলেন একই অ্যান্সার। বুঝতে পারছেন? একটা দিয়ে আমরা 3-4টা করবো। ঠিক আছে, ধন্যবাদ।